রাইস কুকারে একেবারে ঝরঝরে এবং পারফেক্ট সাদা পোলাও রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব, যেটা কিন্তু এতটা ইজি। আপনাদের যদি কারেন্ট না থাকে কিংবা গ্যাস শেষ হয়ে যায়, তাহলে কিন্তু খুব ইজিলি আপনারা রাইস কুকারে এরকম পারফেক্ট পোলাও রান্না করতে পারবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ দেখবেন, আপনাদের অনেকটাই উপকার হবে। আর এই পোলাওটা রান্না করা একেবারেই সহজ এবং ঝরঝরে পারফেক্ট হয়েছে, আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারতেছেন। বাই দ্য ওয়ে, আই এম তাসমিম। ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। একেবারেই সংক্ষেপে আজকের রেসিপিটি শেয়ার করব, তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমেই একটা এরকম আমি ছিদ্রযুক্ত জালি নিয়েছি, আর এখানে আমি 1.5 কাপ পরিমাণ পোলাওর চাল নিয়েছি। তো এখানে আমি চিনি গুঁড়া যে সুগন্ধি চালটা আছে সেটা ব্যবহার করেছি। আপনারা চাইলে চাষি কিংবা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের চাল ইউজ করতে পারবেন। এরপর এটা আমি ধুয়ে পানিটা ঝরিয়ে একটা সাইডে রেখে দিয়েছি। চলে এসেছি কিচেনে। আমি একটা রাইস কুকার নিয়েছি, অলরেডি আমি এখানে লাইনটা দিয়ে দিয়েছি। এখন কুকিং অয়েল অ্যাড করেছি মোটামুটি এখানে 3 টেবিল চামচ পরিমাণ। এখন কিছু শুকনো মশলা ব্যবহার করেছি, গোটা মশলা। তো এখানে 3টি তেজপাতা নিয়েছি, মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। 3টি এলাচ নিয়েছি এবং বড় সাইজের 3 টুকরো দারুচিনি নিয়েছি। এটা 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পর সুন্দর একটা ফ্লেভার এসেছে। এখন আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করেছি, আর এই পেঁয়াজটা আমি একটু বেরেস্তা কালার করে ভেজে নিচ্ছি। যখনই আপনাদের কারেন্ট থাকবে না কিংবা গ্যাস শেষ হয়ে যাবে, তখনই আপনারা চাইলে খুব ইজিলি এভাবে আপনারা রাইস কুকারে রান্না করে নিতে পারেন। এটা একেবারেই পারফেক্ট হয়। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন কিছু পেস্ট মশলা এখানে ব্যবহার করছি। তো এখানে আদা এবং রসুনের পেস্ট মিলিয়ে আমি মোটামুটি 3 চা চামচ পরিমাণ অ্যাড করে দিয়েছি। 1.5 কাপ চালের জন্য কিন্তু আমি আদা রসুন মিলে এখানে 3 চা চামচের মতো ব্যবহার করেছি। আর এই মশলাটাও আমি প্রায় 40 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। যখন মশলার কাঁচা গন্ধ চলে গিয়েছে, এখন আমি অ্যাড করে দিয়েছি হাফ কাপের মতো মটরশুঁটি। আমার কাছে পোলাওর মাঝে মটরশুঁটি দিলে খেতে অনেক ভালো লাগে, সেজন্য আমি অ্যাড করেছি। আপনাদের হাতের কাছে না থাকলে এটা স্কিপ করতে পারেন, আর এটার টেস্ট কোনো তেমন হেরফের হবে না। তো এটাও আমি ভেজে নিয়েছি কিছুক্ষণ। এরপর আমি ধুয়ে রাখা চালগুলো অ্যাড করে দিয়েছি। এই চালটা কিন্তু আমি 3 থেকে 4 মিনিটের মতো এভাবেই ভেজে নিব। এখানে আপনাদের সাথে একটা টিপস শেয়ার করছি। আপনার চালটা যত বেশি ভেজে নেবেন, এটা কিন্তু ততটাই ঝরঝরে হবে। এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করবেন। যারা নতুন রাঁধুনি আছেন, যাদের পোলাও নরম হয়ে যায়, তারা কিন্তু অবশ্যই এই স্টেপটি মোস্ট ইম্পর্টেন্ট। এটা আপনারা দীর্ঘ সময় ভেজে নিলে কিন্তু পোলাওটা নরম হয়ে যাবে না, কিন্তু আঠা আঠা ভাব হয়ে যাবে না। এটা একেবারেই ঝরঝরে হবে। যখনই চালের মাঝে এরকম লালচে একটা ভাব চলে আসবে, তখন বুঝতে হবে এটা পারফেক্ট হয়েছে। এখন আমি যেই কাপ দিয়ে মেপে এখানে চাল ব্যবহার করেছিলাম, সেম কাপটা দিয়ে এখানে পানি ইউজ করতেছি। তো 1.5 কাপ চালের জন্য কিন্তু মোস্ট 3 কাপ পানি অ্যাড করতে হবে। আর এই চালটা যদি আপনার পুরান হয়, তাহলে কিন্তু আরও হাফ কাপ পানি অ্যাড করতে হবে, তাহলে একেবারেই পারফেক্ট হবে। তো এখন আমি অ্যাড করে দিচ্ছি লবণ। তো এখানে আমি 2 চা চামচ পরিমাণ অ্যাড করেছি। আপনারা কিন্তু অবশ্যই আপনার টেস্ট অনুযায়ী লবণটা অ্যাড করে নেবেন। এরপর আমি সুন্দর একটা ফ্লেভারের জন্য কাঁচামরিচ অ্যাড করেছি 4টি এবং গাজর কুচিয়ে ব্যবহার করেছি মোটামুটি হাফ কাপের মতো। এই পোলাওটা আরও একটু টেস্টি করার জন্য এখানে আমি 3 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করেছি। আপনারা চাইলে এখানে পানির পরিবর্তে লিকুইড মিল্ক অ্যাড করতে পারেন। মোটামুটি 50% পানি এবং 50% লিকুইড মিল্ক ব্যবহার করলেই হয়ে যাবে। তো আমি এটা ভালো করে মিক্স করে এবার ঢেকে রান্না করে নিচ্ছি। প্রায় 7 থেকে 8 মিনিট পর ফিরে আসলাম। এখন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একবারে সম্পূর্ণ পানিটা সুফ করে নিয়েছে, একটু ভিজা ভিজা অবস্থায় আছে। সেই অবস্থায় কিন্তু আরও একবার নেড়েচেড়ে দিচ্ছি। এর মাঝে কিন্তু আমি আরও একবার অফ ক্যামেরা নেড়েচেড়ে দিয়েছিলাম। অবশ্যই কিন্তু রাইস কুকারের ভলিউমটা মিডিয়াম হিটে রাখতে হবে। এরপর কিন্তু এটা সুন্দর একটা ফ্লেভার আনার জন্য এখানে আমি হাফ চা চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি। আর ঘিটা দিয়ে একটু ভালো করে মিক্স করে এবার আমি আরও দমে রান্না করে নিব। 5 মিনিটের মতো ঢেকে রান্না করে নিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু রাইস কুকারটা আমি অফ করে দিয়েছি। রাইস কুকারে যে পরিমাণ তাপ থাকে সেই মাঝে কিন্তু এটা হয়ে যাবে। তো 5 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে এটা আরও একবার নেড়েছেড়ে উপরের চালগুলো নিচে এবং নিচের চালগুলো উপর করে দিচ্ছি। আর এইভাবে কিন্তু সম্পূর্ণগুলো একেবারে পারফেক্ট হয়ে যাবে। এইভাবে কিন্তু আরও 2 থেকে 3 মিনিট রাখার পর এবার আমি আপনাদের সাথে সার্ভ করে এটা শেয়ার করছি এটা কতটা পারফেক্ট হয়েছে। ঝরঝরে এই সাদা পোলাওটা কিন্তু আপনারা খুব ইজিলি রাইস কুকারে রান্না করে নিতে পারেন একেবারেই কম সময়ে। যারা নতুন রাঁধুনি আছেন,
কিংবা ব্যাচেলার আপু এবং ভাইয়ারা আছেন তারাও চাইলে খুব ইজিলি এই পোলাওটা রান্না করে নিতে হবেন। এটা টেস্ট নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ হবে না। এটা এতটাই পারফেক্ট এবং ঝরঝরে হয়েছে, আপনারা ভিডিওতে খেয়াল করেছেন নিশ্চয়ই। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন। আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে পরের ভিডিওতে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাতে পারবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।